গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর সকালবেলায় এখন ব্লগটা শুরু করলাম। প্রায় এখন 11টা বাজে। 11টা থেকেই ব্লগ শুরু করলাম। সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে কিন্তু রান্না থেকেই ব্লগটা শুরু করলাম। আর শীতের সকাল মানে কিন্তু কাজ করতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য ব্লগগুলোও দেরি হয়ে যায়। তো যাই হোক, সকালবেলায় রান্না হয়েছে সেই ভিডিওগুলোই তোমাদেরকে দিচ্ছি। ভাত হয়ে গেছে, শিম আলুর চচ্চড়ি হয়ে গেছে। এদিকে তো সংসারের সমস্ত কাজ, ঘরদোর মোছা থেকে তারপরে গিয়ে যা কাজ থাকে সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানটায় বিট ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। আজকে হবে মাছের ঝাল হবে, মাছ ভাজা হবে, আর হয়েছে বিট ভাজা। এই সমস্ত আজকে রান্না, মানে খুব বেশি কিছু রান্না করিনি। তারপরে একটু বেরোবো কিছু কেনাকাটা করতে, তারপরে একটা ড্রাগন এনেছিল, তো সেটাকে নিয়ে দেখো কি করছে। তো ড্রাগন ফলটা দেখাচ্ছি, মানে শীতের সময় কিন্তু প্রচুর, আর এটা রেড কালারের। তো এখানটা মাছের ঝালও হয়ে যাচ্ছে। শীতকালে কাজ করতে করতে দেরি হয়ে যায়, সে তো বললাম। তারপরে সংসারে জলে হাত দেওয়া কাজগুলো তো রাতের বেলায় সেরে রাখি, ওই জন্য সকালবেলায় দিতে পারি না। এখানে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু যাব স্নান করতে ছাদে। তো ছাদে চলে এসেছি রোদ্দুরে, আর রোদ্দুরে স্নান করতে খুব ভালো লাগে। তো সকালবেলায় বললাম না জামা কাপড় ছিল আজকে আর মেশিনে দেইনি, সেগুলোকে নিয়ে ছাদে চলে এসেছি। আর এখন রোদ্দুরের সময় তো ছাদে যেহেতু চান করছি, ওই জন্যে ছাদেই নিয়ে চলে আসি জামা কাপড়। আর মেয়ে ফোনটাকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করছে, আমি বকাবকি করছি, মানে মেয়ে স্নান করবে, ছাদেই সবাই স্নান করা হবে। তো তারপরে দেখো বন্ধুরা, জামা কাপড় নিয়ে বসে পড়েছি। জামা কাপড়গুলো কাচবো, ধোবো, ধুয়ে স্নান করব, তারপরে পুজো দেবো। তারপরে সন্ধে হয়ে গেছে, ঘুরতে চলে আসলাম সকলের প্রিয় ঘোষবাড়ি। এখানে হচ্ছে আমাদের বসিরহাটের মধ্যে সবথেকে কিন্তু এখন নামকরা জায়গা। তো এখানটায় দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই যে গেট দেখছো না, 25শে ডিসেম্বর এসে গেছে। তো 25শে ডিসেম্বরে কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন, সেটা তো সবাই আমরা জানি। তো সেই দিন হচ্ছে এখানটায় চার্চ তৈরি হচ্ছে, সেটা উদ্বোধন হবে। তো তার আগে কিন্তু এত সুন্দর করে গেট সাজানো হয়েছে, মানে অনেক কিছু, মানে এখানটায় যে কোনো জিনিস অনেক অ্যাডভান্স হয়ে যায়। গেটটা কমপ্লিট হয়েছে, আর সারাদিকে লাইটিংয়ের কায়দা হবে এখন। আর এখানটা অষ্টক্ষণ, মানে সব সময় লোকজন জমজমাট করে। এখন কিন্তু রাত 7:30 8টা বাজে, তো লোক জমজমাট করছিল। তারপরে ওখান থেকে চলে আসলাম আমার ননদের বাড়ি। তো নন্দাই তো পিতল কাঁসার জিনিস তৈরি করে, তো ওই জন্যে এখন হচ্ছে জিনিসপত্র রয়েছে, তো মেয়ে একটু মাথায় দিচ্ছে, আর হচ্ছে সব কিছুর ভিডিওগুলো করছি। একদম সোনার মতন চকচক করছে। আর আমার নন্দাই এগুলোকে মানে তৈরি করে, আর তারপরে কুড়াই করতে হয়, পালিশ করতে হয়, তো করে রেখে দিয়েছে। তো তার জন্যে আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। তারপরে যা যা কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। একটা থামস আপ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। এই সমস্ত জিনিসগুলো সব আমার ননদের দোকান থেকেই আনা হয়েছে। আর এখানটায় রয়েছে লাড্ডু রয়েছে, আর কি এগুলোকে বলে আমি বুঝি না, তো বরফি না কি কমনে বলে, তো এগুলো নেওয়া হয়েছে। আর এই দেখো, তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, ওই জন্য কিন্তু নেওয়া হয়েছে। মানে দোকানে গিয়ে বাচ্চাদের মতন বলছে কি, আমি ছোটোবেলায় খুব খেতাম, ছোটোবেলায় এই খাবারটা খুব খেতাম, একে দিলখুশ বলে, হ্যান ত্যান। তাই আমি বললাম তাহলে নিয়ে নাও। আর একটা জল নেওয়া হয়েছিল, আর পাউরুটি নিয়েছিলাম। আর এই যে এই পাউরুটিগুলো চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর জলটা নেওয়া হয়েছিল, আর একটা এমনি স্লাইস রুটি নেওয়া হয়েছিল, তারপরে বাউলি নেওয়া হয়েছিল, এই দেখো। তারপরে বিস্কুট নিয়েছিলাম। সব কিছুই ননদদের মুদিখানার দোকান আছে, প্লাস তার সাথে নন্দা এই পিতল কাঁসার জিনিস তৈরি করে। তো আজকের ব্লগটা কিন্তু বেশি বড় করিনি, খুব ছোটোখাটো একটা ব্লগ তোমাদের কাছে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার সাথে দেখতেই পাচ্ছ ক্যাডবেরি নিয়েছি, হচ্ছে উত্তম ভাজা নিয়েছি, তোমাদের দাদাভাই এগুলো খুব পছন্দ করে। একটা বিস্কুট, আর শানপাপড়ি, এগুলো মেয়ের জন্যে। আর লজেন্স, মানে আমার ননদ কিন্তু লজেন্সগুলো আমার মেয়েকে দিয়েছে, মানে গেলে কিন্তু অনেক মুঠো মুঠো লজেন্স দেয়। তো আমার মেয়ে সেই যাওয়া থেকে লজেন্স খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি।